হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই মুহূর্তে রাত 11:23 বাজে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইলাম, ভাবলাম যে হাজির হয়ে যাই। সেটা হচ্ছে যে হযরতজি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের জীবন যদি আমরা দেখি, ওনার এখন অলমোস্ট বয়স 60-এর কাছাকাছি, 57-58 বছর তো হবে। যদি উনি 65 সালে জন্মগ্রহণ করে থাকেন, ওনার বয়স এখন 59 বছর মিনিমাম, 35 আর 24। আর ঠিক এই বয়সের এই অবস্থায় এসে এই দিকে এসে ওনার যে পরিমাণ বিরোধিতা হচ্ছে, আজকে থেকে 10 বছর আগে এর ধারে কাছেও ছিল না। 10 বছর আগে ওনার এর ধারে কাছেও বিরোধিতা ছিল না। ঠিক এই মুহূর্তে যে কি পরিমাণ বিরোধিতা, এটা শুধু দেখা যায় একজন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি মিলে যায়। সেটা হচ্ছে ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, হযরতজি মাওলানা সাদ সাহেব ইসলামের ব্যাপারে যে সমস্ত কথাগুলো তিনি বলতেছেন, মাওলানা আরশাদ মাদানী সাহেব সেই সমস্ত কথাগুলোর ব্যাপারে আমাদেরকে জানাইছেন। মাওলানা আরশাদ মাদানী সাহেব বলছেন যে মাওলানা সাদ যেই কথাগুলো বলে সেগুলো তো শত শত বছর আগে, হাজার বছর আগের কিতাবের মধ্যে লেখা আছে। হাজার বছর আগে, শত শত বছর আগে কিতাবে ইসলামিক এই জিনিসগুলো লেখা আছে, বাকি আমরা এগুলো মানতে পারি না, এটা আমাদের দুর্বলতা। ঠিক ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে যেটা ঘটছে, আমি সেটা আপনাদেরকে আগে বলি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, উনি ওনার ইয়াং জীবন থেকেই, ছোটকাল থেকে আল্লাহওয়ালা ছিলেন এবং উনি ওনার ভাই দুজনেই ছিলেন। তো উনি ওনার জিন্দেগি পরিচালনা করতে করতে তো একসময় পুরোপুরি আল্লাহ তাআলার প্রতি মনোযোগ দেন এবং বলছে মান্তিক ফালসাফা, বলছে যে উনি একেবারে দরবেশ জিন্দেগি কাটানো শুরু করেন। এভাবে করতে করতে মুজাহাদার একটা পর্যায়ে আল্লাহ তাআলা ছাড়া ওনার সামনে আর কিছুই ছিল না। ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহির অনেক কিতাব আছে, কিমিয়া সাআদাত, ইহইয়াউল উলুমুদ্দিন, মিশকাতুল আনওয়ার, মুকাশাফাতুল কুলুব। আপনি যদি এই কিতাবগুলো পড়তে যান বা এই কিতাবগুলো যদি পড়ার চিন্তা ভাবনা করেন, তবে মুজাহাদা ছাড়া যখন আপনি এই কিতাবগুলো পড়বেন, আপনার জেহেনে, আপনার দিলের মধ্যে, আপনার মাথার মধ্যে অনেক কিছুই ঢুকবে না। ইভেন আপনি যদি একজন আলেমও হয়ে থাকেন, বাট আপনার জিন্দগির মধ্যে যদি মুজাহাদা না থাকে বা আপনি যদি গুনাহের মধ্যে জিন্দগি কাটায় থাকেন, আপনি এই কিতাবগুলো থেকে ভিতরে জাস্ট কিছু জজবা নিতে পারবেন, বাট আসল নূরটা নিতে পারবেন না। যখন আপনার জিন্দগির মধ্যে কুরবানি আসবে, মুজাহাদা আসবে, ত্যাগ আসবে, সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, তখন গিয়ে যখন এই ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহের কিতাব পড়বেন, সেই কিতাব থেকে আপনি নূর নিতে পারবেন, ওনার কথা কিছুটা হইলে বুঝতে পারবেন, কিছু বুঝতে পারবেন। যার কারণে ওলামা একরাম বলেন বা দিনদাররা, বড় বড় উচ্চ মানুষ ইমাম গাজ্জালির কিতাব পড়তে মানা করে। কেন? আপনি এই কিতাবের ভার নিতে পারবেন না। কেন? ইমাম গাজ্জালি সাহেবের কিতাব এগুলা মুসলমানদের জন্যই বানানো, কিন্তু খুবই ভারী ভারী এবং ইসলামের গূঢ় রহস্যে ভরা লেখা। ওনার এই কিতাবের মধ্যে আমি এক জায়গায় পড়ছিলাম, যিনি লিখছেন যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় তোমার মন যদি ইফতারের দিকে যায় বা ইফতার কখন হবে না হবে, তাহলে তোমার ভিতরে রোজার আজমত বা রোজার তাৎপর্য হারায় ফেলছো। দেখেন, আমাদের মধ্যে আমরা আজকে যদি 1 কোটি মানুষ রোজা রাখি, এর মধ্যে 99,99,999 জনই কিন্তু চিন্তা করি আমি ইফতারিতে কি খাবো, কখন কি খাবো। এখন তার মানে কি আমাদের রোজা ভেঙে গেছে? এরকম না। ইমাম গাজ্জালি বলছেন তোমার ভিতর থেকে রোজা তাৎপর্য নষ্ট হয়ে গেছে। এটা কোন লেভেলের রোজা হইতে পারে? উনি বুঝাতে চাইছিলেন যে রোজার আসল রহস্য যেটা, ওইটার দিকে। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি? ওনারা বলবো যে ইমাম গাজ্জালি ভুল লেখছে, শরীয়তে কোথায় আছে এরকম কিছু ভুল হাবিজাবি, ওনারা কাফের বানায় দেবো। ঠিক দেখেন, ইমাম গাজ্জালি আপনি কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলবেন বাতিল, ইমাম গাজ্জালি ইসলামের কিছু বুঝে না, ইমাম গাজ্জালির বিভিন্ন ধরনের কথা বলা শুরু করবেন। কেন? কারণ ইসলাম সম্বন্ধে, ইসলামের রহস্যটা আপনার জানা নাই। ঠিক তেমনি আমরা মাওলানা সাদ সাহেব যে সমস্ত কথাগুলো বলতেছেন, মাওলানা সাদ সাহেব মনে করেন যে ক্যামেরা মোবাইলের ব্যাপারে কি বলছেন, যে যেই মোবাইলে ক্যামেরা ছবি থাকবে সেই মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে তার অন্তরের মধ্যে ফেরেশতা আসবে না। এই কথাটার তাৎপর্য তো সেই বুঝতে পারবে যে কিনা মুজাহাদা করে নামাজকে উঁচু পর্যায়ে নিয়ে গেছে। মাওলানা সাদ সাহেব কি বলছেন? তুমি যে জাকাত দাও, জাকাত দেওয়ার সবচেয়ে প্রধান হকদার তোমার কাছের মানুষ, তোমার আপন ভাই, সে যদি গরিব থাকে, তোমার আপন আত্মীয়। এখন এটা তো সে মানবে যে কিনা জাকাতের রহস্য বুঝে।
জাকাতের বরকত বুঝে, জাকাতের হক বুঝে আমি আপনি তো এটা মানতে পারবো না, কারণ আমাদের ভিতরে ঢুকে রয়েছিল গুনাহ। হযরত মাওলানা সাদ সাহেব কি বলতেছেন যে আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছুর অস্বীকার করা, আর আমরা বলতেছি না আমার চাকরি আমারে খায়, আমার দোকান আমারে পালে। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে আরো আমাদের অভিযোগ কি, যে মাওলানা সাদ সাহেব বলছে, হে এলেমের বাহকগণ, তোমরা এলেমের বিনিময় নিও না, তাহলে জেনাকারগণ তোমাদের আগে জান্নাতে চলে যাবে। এটা তো মাওলানা সাদ সাহেব বলেনই নাই, এটা বলছেন কে বলছেন? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। একটা কিতাবের মধ্যে হায়াতুস সাহাবা আসছে, যেটা তর্জমা করছে মাওলানা জুবায়ের সাহেব। তো আমরা দোষ দিচ্ছি কি মাওলানা সাদ সাহেব? ঠিক তেমনি ইমাম গাজ্জালী সাহেবের অনেক কিতাব ওই জামানার ওলামা একরাম পুরাই দিছে। ওই জামানার ওলামা একরাম, জমহুর ওলামা একরাম যাদের কথা আমরা বলি, জমহুর ওলামা একরাম ইমাম গাজ্জালীকে কাফের ফতোয়া দিয়েছিল ওই জামানায়। আপনারা ইমাম গাজ্জালী সাহেবের কিতাব পড়ে নেবেন। আমি বলে দেই, কিমিয়ায়ে সাআদাত ইমাম গাজ্জালী সাহেবের কিতাব, ইহয়াউল উলুমুদ্দিন, সৃষ্টির রহস্য, মুকাশাফাতুল কুলুব, মিশকাতুল আনোয়ার, তারপর সুফি তত্ত্ব, এই কিতাবগুলো পড়লে আপনি ওনার সম্বন্ধে ভালো মতো জেনে যাবেন যে উনি কি বলছেন এবং মানুষ কি বুঝছে, এবং ওনার উপর যে কাফের ফতোয়া আসছে। তো ইমাম গাজ্জালী সাহেবের এবং ওই জামানার ওলামা একরাম যারা কিনা ইমাম গাজ্জালী সাহেবকে কাফের ফতোয়া দিছে, তারা কখনোই চাইতো না যে ইমাম গাজ্জালী সাহেব ওই দেশের সরকার প্রধানের সাথে বসুক বা সরকার প্রধানদের সাথে কথা বলুক। সবসময় তারা আড়াল করে রাখার চেষ্টা করতো, মাঝখানে একটা বিভেদ সৃষ্টি করে রাখার চেষ্টা করতো। ঠিক যেমন বাংলাদেশে বর্তমানে মাওলানা সাদ সাহেবকে কেন আসতে দেওয়া হচ্ছে না? মাওলানা সাদ সাহেবকে এই জন্য আসতে দেওয়া হচ্ছে না যে মাওলানা সাদ সাহেব ইস্তেমার ময়দানে এসে যদি নিজের বয়ান করার ব্যাখ্যা করে দেন, বা নিজের যে বয়ানগুলো নিয়ে বা ওলামা একরাম এশকাল করতেছেন সেগুলো যদি মাওলানা সাদ সাহেব ফাঁস করে দেন যে আমি এই কিতাব থেকে নিছি, তো বাংলাদেশের মানুষ তো জেনে যাবে। বাংলাদেশের মানুষ জেনে গেলে তো যারা কিনা বিরোধিতা করছে তাদেরকে মিথ্যা বলবে যে আপনারা মিথ্যা কথা কেন বলছেন মাওলানা সাদ সাহেব ব্যাপারে। এই কারণে মাওলানা সাদ সাহেবকে তারা আসতে দিতে চাচ্ছে না। এবং ইমাম গাজ্জালী সাহেব, মাওলানা সাদ সাহেব এবং মুজাদ্দেদ, ইমাম গাজ্জালী সাহেব মুজাদ্দেদ, ইমাম গাজ্জালী সাহেব মুজাদ্দেদ কিনা একজন লেখছিল, তখন একজন জিজ্ঞেস করেছিল, তখন উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রত্যেক হিজরি শতাব্দীর প্রথমে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক প্রেরণ করিবেন। শতাব্দীর প্রথমে ইমাম সাহেবের জন্ম হয় নাই বলিয়া কোনো ঐতিহাসিক তাকে মুজাদ্দিদ আখ্যা দেয়, তবে তার রচনাবলী এবং প্রচার কার্য হইতে বোঝা যায় তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। ঠিক তেমনি মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুহুমের যে ফলোয়ার্স বা ওনাকে যারা মানে, ওনাকে পীর সাহেব বা ওনাকে আমির মেনে মেহনত করে পুরো দুনিয়ার মধ্যে কয়েক কোটি, কত কোটি হবে আপনি হিসাব করতে পারবেন না, পুরো দুনিয়ার মানুষ মানে। এবং মাওলানা সাদ সাহেবের কথার সাথে সমসাময়িক ওলামা একরামের কথার মিল নাই বা মিলে না, বা উনি সাদ সাহেব ইসলামের যে নিগুড় রহস্যগুলো সামনে নিয়ে আসছেন সেগুলো অনেকে বুঝতে পারে না, যার কারণে মাওলানা সাদ সাহেব যেই সংস্কারটা করতেছেন একজন মুজাদ্দিদ এই সংস্কারগুলো করে থাকেন, এবং সাদ সাহেবের সাথে সমস্ত জামানার মুজাদ্দিদদের জীবন মিলে যাচ্ছে। ইমাম গাজ্জালী সাহেবকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মাওলানা সাদ সাহেবকে বাতিল বলা হইতেছে। ঠিক কেন? মাওলানা সাদ সাহেব একটা কথা বলছেন যে এই দাওয়াতের মেহনত ছাড়া উম্মত খাসারা ঝামেলা থেকে বের হইতে পারবে না। ভাই, এই পুরা দুনিয়ার মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, ইলিয়াস সাহেব রহমতুল্লাহকে আল্লাহ তাআলা পাঠাইছেন, গোটা দুনিয়ার মানুষের পুরা পরিবেশ অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আজকে গোটা দুনিয়ার প্রত্যেকটা দেশে তবলিগালা আছে এবং প্রত্যেকটা দেশেই তবলিগালাদের জিন্দেগি চেঞ্জ হয়েছে যারা তবলিগে লাগছে। তো দেখেন মানুষের জিন্দেগি চেঞ্জ কি হয় নাই? তো এই দাওয়াতের মেহনতের কারণেই চেঞ্জ হইতেছে। দাওয়াতের মেহনত ছাড়া কোন মেহনত আছে যেটা মানুষের জিন্দেগি পুরোপুরি চেঞ্জ করতে পারতেছে? দেখান যে কোন কারা আছে যারা রুট লেভেলে যাচ্ছে। তো মেইন কথায় আসি যে প্রত্যেক জামানায় এরকম হয়েছে যে যারা কিনা মুজাদ্দিদ তাদের পিছে মানুষ লাগছে এবং তাদের থেকে সাধারণ মানুষকে আড়াল করে রাখছে যাতে সাধারণ মানুষ তাদেরকে মুজাদ্দিদ না বুঝে যায়। তো মাওলানা সাদ সাহেব যদি আসেন, মাওলানা সাদ সাহেব এসে তার কথাগুলো ক্লিয়ার করবেন, সাধারণ মানুষ বুঝে যাবে যে মাওলানা সাদ সাহেব যা বলছে তা হক, তার কোনো ভুল ছিল না। তখন কি হবে, সাধারণ মানুষ যে তাদেরকে যারা বিরোধিতা করে তাদেরকে ভুল মনে করবে, এই জন্য মাওলানা সাদ সাহেবকে তারা আসতে দিতে চায় না। এবং পুরা দুনিয়ার মানুষ সাক্ষ্য দিচ্ছে মাওলানা সাদ সাহেব মুজাদ্দিদ, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রহমতুল্লাহর জিন্দেগি পড়ে দেখেন, মাওলানা সাদ সাহেবের জিন্দেগি দেখেন, সেম টু সেম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।